পাবনা সদর থেকে একটি অস্বস্তিকর অভিযোগ উঠে এসেছে। বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন শিক্ষার্থীদের পরিবার এবং স্থানীয়রা। আমাদের গ্রামের নৈশ প্রহরী এবং দপ্তরি কাবিল ইসলাম, তিনি আমাদের গ্রামের পাশের স্কুলের পাশের একটা ব্যক্তিকে উত্তপ্ত করছে, যৌন হয়রানি করছে, যার বিরুদ্ধে আমরা সবাই এখানে মানববন্ধন করতে আসছি। শনিবার উপজেলা চত্বরে ভুক্তভোগী অভিভাবক এবং এলাকাবাসী প্রতিবাদ জানান এবং অভিযুক্ত কাবিল সর্দারের শাস্তির দাবি তোলেন। প্রাইমারি স্কুলের দপ্তরে কাবিল হচ্ছে ধরেন যে মেয়েরা স্কুলে গেলে ছোট ছোট শিশু মেয়েরা তাও কাবিল হচ্ছে অত্যাচার করে, উপবৃত্তির কার্ডের সব নাম্বার তুলে তুলে তার মারে সহকার আছে অবস্থা করে। প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং অভিভাবকের অভিযোগ করেছেন নৈশ প্রহরী কাবিল সর্দার বিভিন্ন সময় শিক্ষার্থীদের মায়েদের ফোন করে আপত্তিকর প্রস্তাব দেন। এমনকি এক সময় এক শিক্ষার্থীর সাথেও অশোভন আচরণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 23 জুলাই আমরা স্কুল ছুটি দিয়ে বাড়িতে আসলাম, এই সময় শুনতে পেলাম যে কাবিল নাকি আবার এরকম একটা ঘটনা ঘটাইছে, কাবিলকে আটকাইছে স্কুলে। তো যাই হোক, আমি স্কুলের শিক্ষক হিসাবে অ্যাজ এ টিচার আমি চাই যে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে এবং সুষ্ঠু তদারকি সহ এইরকম জঘন্য নিকৃষ্ট চরিত্রের অধিকারী লোকজন তার সুষ্ঠু বিচার হোক, এটা আমি একজন শিক্ষক হিসাবে কামনা করছি। আগেও তার বিরুদ্ধে মামলা হলেও সঠিক বিচার না হওয়ায় সে আবারও একই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে বলে জানিয়েছেন বক্তারা। তার জন্য বিদ্যালয়ের ছাত্রছাত্রী কমে গেছে, অভিভাবকরা অনেক লজ্জিত, আমরা টিচাররা হিসাবে লজ্জিত। আমরা চাই যে ধরনের কেউ এই বিদ্যালয়ে থাকুক, এটা আমরাও চাই না। আমরাও ইউনো স্যারের কাছে আসছি, এই বিষয়টা ইউনো স্যারকে অবহিত করব। এখন এটা সুনির্দিষ্টভাবে এটার জন্য তদন্ত এবং সঠিক বিচার হয়, এটা আমি শিক্ষক হিসাবে আমি এটা দাবি করি। এর ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এলাকাবাসী ও অভিভাবকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগও জমা দিয়েছেন। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।